আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের মোস্ট ইম্পর্টেন্ট 5টা সেটিং সম্পর্কে বলবো। যে 5টা সেটিং সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা আরও অনেকটা ইজি হয়ে যাবে। আর আমি মনে করি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই এই 5টা সেটিং সম্পর্কে জানা দরকার। তো বন্ধু বুঝতেই পারছেন তাহলে ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে। তো বন্ধু ভিডিওটা তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই না, আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধু ভিডিওটি তাহলে শুরু করা যাক। এক নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন সিস্টেম, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো আপনি যদি ডেভেলপার অপশনটি এনাবেল করা না থাকে তাহলে আপনি অ্যাবাউট ফোনের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন বিল্ড নাম্বার, এখানে যখন আপনি 7বার ট্যাপ করবেন তখন আপনার ডেভেলপার অপশনটি এনাবেল হয়ে যাবে। আর যদি এখান থেকে না হয় তাহলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন, এখানে 7বার ট্যাপ করবেন তাহলেও আপনার ডেভেলপার অপশনটি এনাবেল হয়ে যাবে। ওটা এনাবেল করার পর আপনি ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, তার নিচে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তার নিচে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেলের উপর ক্লিক করে দেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশন কিন্তু অফ করা আছে। আপনি যখন এগুলো এখান থেকে বাড়িয়ে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যানিমেশন স্কেল দেওয়া আছে। এখানে 5x, 1x, 1.5x, 2x, 5x, এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি যখন এগুলো বাড়িয়ে দিবেন তখন কিন্তু আপনার ফোনের স্পিড অনেকটা কমে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 5x করে দিলাম। তারপর আমি কিছু যখন ওপেন করতে যাবো তখন কত স্লো কাজ করছে। আর যখন আমি এখান থেকে এটা অফ করে দেবো তখন দেখেন কত ফাস্ট কাজ করছে। তো আপনি এখান থেকে তিনটায় আপনি এখান থেকে অফ করে দেবেন, তাহলে আপনি ফোনটা অনেকটা ফাস্ট কাজ করবে। 2 নম্বর সেটিংটি কিন্তু অনেকটা মজাদার। তো এই জন্য আমরা আমাদের আবারও ফোনের সেটিংসে চলে যাব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অফ করা আছে, আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তারপর দেখেন এবার আপনি এখানে আপনার ফোনের যে কোনো জায়গাতে আপনি 3টা ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফোনটা কিন্তু জুম হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফোনের যে কোনো জায়গাতে কিন্তু আপনি এভাবে জুম করতে পারেন। 3টা যখন ট্যাপ করবেন তখন কিন্তু জুম হয়ে যাবে। আর জুম আউট করার জন্য আপনি আবারও 3টা ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেছে। তো আপনি প্রয়োজন হলে কিন্তু আপনি এটা অন করে রাখতে পারেন। যাদের একটু চোখের সমস্যা তারা কিন্তু এটা অন করে রাখতে পারেন। 3 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনের আবারও সেটিংসের মধ্যে চলে যাব। তারপর নিচের দিকে সিস্টেমে ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে অ্যাডভান্সে ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে আবারও ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে পারে, নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন শো ট্যাপস, এখানে আপনি যদি এটা অফ থাকে তাহলে আপনি এখান থেকে অন করে দেবেন। এটা অন করলে কী হবে, আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ট্যাপ করছি সেখানে কিন্তু একটা মাউসের মতো একটা পয়েন্ট দেখা যাচ্ছে। ওটার দ্বারা আপনি খুব সহজে বুঝতে পারছেন কিন্তু যে আমি কোন জায়গাতে ট্যাপ করছি। তো এটা আমরা যারা ভিডিও রেকর্ডিং করি, স্ক্রিন ভিডিও, তাদের জন্য খুব কিন্তু এটা প্রয়োজনীয়, খুব কার্যকর। তাহলে খুব ভালো করে ভিউয়ার্সরা বুঝতে পারবে যে আমি কোথায় ট্যাপ করছি। তো এটা আপনি করে রাখতে পারেন। 4 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এরপর ট্যাপ করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সি অল, সি অলের উপর ট্যাপ করব। তারপর এখানে আপনি ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানকার কাজ হচ্ছে পারে আমরা যখন কোনো অ্যাপস গুগল প্লে স্টোর অথবা থার্ড পার্টি কোনো সাইট থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার সময় যত এমবি অথবা মেগাবাইট দিয়ে ডাউনলোড করি, ডাউনলোড করার পর কিছুদিন ইউজ করার পর কিন্তু সেই অ্যাপসটা অনেকটা বেশি এমবির হয়ে যায়। মানে আমরা যত এমবি দিয়ে ডাউনলোড করছিলাম তার থেকে অনেক বেশি এমবির হয়ে যায়। আমরা যেহেতু অ্যাপসটা ইউজ করি তো সেখানে অনেক ডাটা, অনেক ইনফরমেশন জোগাড় হয়ে সেটা অনেক বেশি এমবির হয়ে যায়। তখন আমাদের ইন্টারনাল স্টোরেজটা খেয়ে ফেলে, তখন আমাদের ফোনটা অনেক স্লো কাজ করে। তো আপনি চাইলে কিন্তু খুব ইজিলি আপনি সেই অ্যাপসটা আপনি ক্লিয়ার করতে পারেন। তো আমি একটা অ্যাপস ক্লিয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ফটোস, এটা হচ্ছে এবার আমার 179 এমবি হয়ে আছে। আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি, এই জন্য এর উপর ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এর উপর ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, তার পাশে ক্লিয়ার ক্যাশ।
তো আমি ক্লিয়ার স্টোরেজের উপর ট্যাপ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ডাটা, এর উপর ট্যাপ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশের উপর ট্যাপ করলাম। তারপর এখান থেকে বের হয়ে আসলাম। তারপর দেখেন আমার এটা কিন্তু অনেক এমবি কমে গেছে। আমার ছিল হচ্ছে পারে 179, এখন হয়ে গেছে 119 এমবি। আমার কিন্তু এখান থেকে অনেকটা এমবি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমার স্টোরেজটাও কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। তাহলে আপনার যেহেতু স্টোরেজটা ফাঁকা হয়ে গেছে, তখন কিন্তু আপনার ফোনটা অনেকটা ফাস্ট কাজ করবে। 5 নাম্বার সেটিংটির জন্য আমরা আমাদের ফোনের আবারও সেটিংসের মধ্যে ট্যাপ করে দিব। তারপর নিচের দিকে এসে সিস্টেমে ট্যাপ করে দিব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এর উপর ট্যাপ করে দিব। তারপর আবারও আমরা ডেভেলপার অপশনের উপর ট্যাপ করে দেব। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে চলে আসেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে পারে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এর উপর ট্যাপ করে দিবেন। এখানে কাজ হচ্ছে পারে আমরা যখন কোনো অ্যাপস ব্যবহার করার পর সেটা কেটে বের হয়ে আসি, তখন কিন্তু সেই অ্যাপসটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো তখন আমাদের ফোনে প্রসেসরের উপরে প্রেশার পড়ে, আমাদের ফোনের র্যামের পরেও কিন্তু অনেকটা প্রেশার পড়ে, তখন আমাদের ফোনটা অনেকটা স্লো কাজ করে। তো আপনি যখন এটা হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসের উপর ট্যাপ করে রাখবেন, তখন কিন্তু আপনি সেই অ্যাপস থেকে বের হয়ে আসলেও আপনি সেই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চলবে না। তো সেহেতু আমাদের ফোনটা কিন্তু অনেকটা ফাস্ট কাজ করবে। তো আমি বলবো আপনি ওখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ট্যাপ করে রাখবেন। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি মনে করি আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি, তাদের প্রত্যেকেরই এই 5টা সেটিং সম্পর্কে জানা দরকার ছিল। তো আপনি যদি আগে থেকে এই 5টা সেটিংসের মধ্যে কোনো একটা সেটিং জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।